আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি টোটাল ট্রান্সফরমার, ছোটো আকারের ট্রান্সফরমার। তো এখানে যে আমরা গামটা ব্যবহার করছি, নেগেটিভ পজিটিভ যে আটাটা ব্যবহার করছি, ফাইবারটা ব্যবহার করছি, এত ছোটো ট্রান্সফরমার আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে আর কেউ ব্যবহার করছে। আমার দেখার মধ্যে আমি অনলাইনের মাধ্যমে দেখি না, অথবা আমি অফলাইনেও দেখি না এত ছোটো ট্রান্সফরমার কেউ এরকম ফাইবার এবং নেগেটিভ পজিটিভ আটাটা এত টাকা খরচ করে কেউ এরকম কাজটা করছে। যাই হোক, অনেকে হইলেও অফলাইনেও করতে পারে, কিন্তু আমরা দেখি না। মিডিয়াতে তো অনলাইনে তো কত অবশ্যই ভিডিও চোখে পড়তো। আর এই ট্রান্সফর্মে আমরা দেখতে পাচ্ছি 30-0-30 এই ট্রান্সফর্মে আমরা তৈরি করছি। এম্পিয়ার দিয়ে চেক করার পরে আমরা স্টিকারটা আউটপুটে আমরা স্টিকারটা লাগাবো। এখানে স্টিকারটা লাগানো হবে, তারপরে আমরা এম্পিয়ারটা চেক করার পরে স্টিকারটা লাগাবো। আর এখানে আমরা 12 ভোল্ট 0-12 ভোল্টেজ বার করছি। এখানে আপনার 0-12 এখানে লাইনগুলো বার করছি। একটা ট্রান্সফর্মে সেটা যাবতীয় কাজ করা যাবে। ছোটো আটো ট্রান্সফর্মার এমপ্লিফায়ারের জন্য 4 অথবা 6 ট্রান্সফারের জন্য এই ট্রান্সফর্মারটা পারফেক্ট। আর এই ট্রান্সফর্মার কিন্তু নয়েজ কিছু নাই। ট্রান্সফর্মারগুলো চাইলে আপনারা নিতে পারেন, অবশ্যই কল দিবেন, দামাদামির মাধ্যমে অবশ্যই নিতে পারবেন। আর এই ট্রান্সফর্মার প্রাইসটা কিন্তু এখন বলতেছি না। তো এখন আমরা লুট টেস্টে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্রান্সফর্মার থেকে দুটি লাইন আমরা রিল টু রিল ভোল্টেজটা আমরা এম্পিয়ারটা চেক করব। এখানে রুট রেজিস্ট্যান্সের দুই প্রান্তে আমরা এখানে লাইনগুলো শর্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দিক দিয়ে তো আপনার 0-12 আর এদিক দিয়ে 0-12 ভোল্টেজ আপনার লো এম্পিয়ারের লাইনগুলো এখানে। আর এদিক দিয়ে 220 ভোল্ট অথবা 240 ভোল্ট এসি ইনপুট ঢুকবে। তো ফ্ল্যাগ আমরা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই ফ্ল্যাগটার মাধ্যমে আমরা এখানে স্টেবিলাইজারের মাধ্যমে আমরা এখন লাইন দেবো। 220 ভোল্ট এসি ইনপুট দেবো এই ট্রান্সফর্মারতে, এবং আউটপুটে আমরা দুইটা মিটার ব্যবহার করবো, একটি ভোল্টেজ মিটার এবং একটি এম্পিয়ার মিটার। তারপরে আমরা এম্পিয়ারটা চেক করতে পারবো কত এম্পিয়ার আসে, তারপরে স্টিকারটি আমরা লাগাবো এখানে। যেহেতু এই ট্রান্সফর্মার থেকে আমরা এসি ভোল্টেজ পাবো, এসি 200 আমরা সিলেক্ট করলাম। ভোল্টেজটা চেক দেবো। আর এখানে আমরা শর্ট করে তারপর আমরা এম্পিয়ার, তো এম্পিয়ার চেক করার জন্য কত এম্পিয়ার লোডে যাচ্ছে, এম্পিয়ারটা চেক করার জন্য আমরা এম্পিয়ার মিটারটা আমরা নিয়েছি, দেখতে পাচ্ছেন। টু থেকে 20 এম্পিয়ার আমরা রাখলাম। এই ট্রান্সফার তো 20 এম্পিয়ার হবে না, যদি 20 এম্পিয়ার প্লাস হতো 200 থেকে আপনার 600 এম্পিয়ার এখানে সিলেক্ট করতাম। তো এই ট্রান্সফর্মারতে এখন আমরা 220 ভোল্ট এসি ইনপুট দেবো স্টেবিলাইজারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 9 এম্পিয়ারও কাছাকাছি চলে আসে। আর ভোল্টেজ আছে এখানে আপনার 36 ভোল্টেজ আছে এখানে। আর এম্পিয়ার আছে প্রায় 9 এম্পিয়ারও প্লাস 9.5 এম্পিয়ার। স্পার্ট কতটুকু করে দেখতে পাচ্ছেন, প্রায় 8.5 এম্পিয়ার প্লাস আছে এখানে। আর ভোল্টেজ আপনার 36 ভোল্টেজের কাছাকাছি। তো এই ট্রান্সফর্মারটা আমরা স্টিকার যেহেতু আমরা লাগাই না, এখন স্টিকার আমরা 8 এম্পিয়ার একটি স্টিকার ব্যবহার করব। আর ট্রান্সফর্মারতে কিন্তু নয়েজ নাই, কিন্তু হামিং নয়েজ এরকম নাই। তো এই ট্রান্সফর্মারতে আপনার 4 ট্রানজিস্টর এমপ্লিফায়ার, তো 6 ট্রানজিস্টর এমপ্লিফায়ার তৈরি করলে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। তো এই ট্রান্সফর্মারের প্রাইস এখনও নির্ধারিত করা হয়নি, যেহেতু এগুলো খুব অ্যাভেলেবেল এখন স্টকে আছে। এগুলো দেখি না, এগুলো তৈরি করে মার্কেটে সেল করবো। আর এই ট্রান্সফর্মার 30-0-30 ট্রান্সফর্মার, তাহলে 8 এম্পিয়ার 30-0-30 8 এম্পিয়ার ট্রান্সফর্মার। আর আপনার যে এখানে দেখতেন ফাইবার সহকারে এখানে ঢালাই করা আছে আপনার নেগেটিভ পজিটিভ আটা দিয়া। আর এখানে আমরা একটা নাট দিয়ে দেবো, যেমন বডির সাথে এখানে আমরা নিচ দিয়া ট্রান্সফর্মার নিচ দিয়ে আমরা একটা ছিদ্র করে দেবো, যেন নাটটা সহজভাবে ক্যাবিনেটে আটকে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।